আম্মা বাদ, আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলন এবং যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ওস্তাদ আল মুকাররম শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মুদ্দাজিলুল আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীজন এবং অডিয়েন্সে সামঈনে কেরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। সময় খুব কম, আমি সেজন্য নামগুলো আর মেনশন করলাম না। আসলে এমন একটা সময়ে আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে ধর্মীয় অনেকগুলো এজেন্ডা আমাদের সামনে, যেগুলো নিয়ে শুধু কথা বলা না, মাঠে ময়দানে কার্যকর ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া দরকার। সেই আলোকে আমাদের সাংগঠনিক যে শক্তি, ঐক্য, অপরিহার্যভাবে এই কথাগুলো চলে এসেছে। সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নাই, সাংগঠনিক শক্তিমত্তার কোনো বিকল্প নাই। কারণ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে আমাকে আপনাকে কেউ পাত্তা দেবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যে নেতৃত্ব, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো অনুধাবন করেন। আমরা সাংগঠনিক কাঠামো বলতে কতটুকু বুঝি, বাংলাদেশের 64টা জেলা আমরা যাতে ভুলে না যাই। 64টা জেলায় কতগুলো থানা আছে, উপজেলা আছে, আমরা যাতে ভুলে না যাই। বাংলাদেশে কত হাজার লক্ষ মসজিদ আছে, আমরা যাতে ভুলে না যাই। বাংলাদেশে কতগুলো ধর্মীয় সংগঠন আছে, তাদের কি এজেন্ডা, তারা কোন এজেন্ডা নিয়ে কথা বলেন, আমরা যাতে ভুলে না যাই। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী হুজুর বড় দুঃখ করে আপনাদেরকে বলেছেন, যেহেতু লাইভ চলছে আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলবো যে আমাদের সবাই আমাদেরকে বলেন যে হুজুর কাজ হচ্ছে না, কাজ করেন না, কর্মসূচি দেন না কেন। কিন্তু যখন কেন্দ্রীয় কর্মসূচি যখন ঘোষণা হয় তখন অনেককেই পাওয়া যায় না মাঠে ময়দানে। আমরা কাজ করি কোথায়? আমরা কাজ করি, আমাদের কাজের ক্ষেত্র এখন আর লাল দিঘি ময়দান না, আমাদের কাজের ক্ষেত্র হয়ে গেছে এখন ফেসবুক। আমরা মনে করি আমি ফেসবুক একটা স্ট্যাটাস দিলে আমার দায়িত্বটা শেষ। আসলে কি দায়িত্ব শেষ? ওই ফেসবুকের কর্মসূচি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যারা নিজেদের দায়িত্ব সুসম্পন্ন হয়েছে মনে করে, ওনারাই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে কোনো কর্মসূচি নেই। আসমান থেকে ফেরেশতা এসে কর্মসূচি বাস্তবায়ন করবে? আমাদের কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সে কারণে আমরা জাতীয় যে কোনো কর্মসূচিতে কথা বলবো, আপনার কথা তখনই শোনা হবে, যথাযথ জায়গায় তখনই যাবে, যথাযথ জায়গায় তখনই আঘাত করবে, যথাযথ জায়গায় তখনই মূল্যায়িত হবে যখন আমার এবং আপনার সংগঠন শক্তিশালী হবে। আর যতদিন সংগঠন শক্তিশালী হবে না আমরা কথা বলতে পারবো, এটা জায়গা মতো যাবে না। আমরা কর্মসূচি হয়তো দিতে পারবো, এটাতে কাজ হবে না। আমার ভাইরা, আমাদের প্রতিপক্ষ যারা কাজ করে মাঠে ময়দানে, আমাদেরকে সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আজকে
আহলে সুন্নাত ওয়াল জামাত আমাকে বিবেচনা করতে হবে আমার কয়টা জেলায় কতজন মানুষ আমার সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। এই পরিসংখ্যান কি আমার করা লাগবে না? নাকি আমি ঘরে বসে বসে বাংলাদেশে 95% আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে হবে আমার? সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেই জেলাগুলো আছে, সেই বাংলাদেশের পশ্চিম দিকে যে জেলাগুলো আছে, সেখানেও আমার সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে। এবং প্রশাসন সরকার যখন দেখবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন শক্তিশালী, তখনই শুধুমাত্র আমার এবং আপনার কথা সেখানে মূল্যায়ন হবে, এর আগে মূল্যায়ন হবে না। এখন চট্টগ্রাম বলেন আর ঢাকা বলেন, দুইটা রাজধানী, একটা বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, আপনারা মানে আমাদের আওতাধীন শাখা সমূহ থেকে যদি আমরা পর্যাপ্ত সাড়া না পাই, তাহলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে না। আর কর্মসূচি যদি আমরা শক্তিশালী দেখাতে না পারি, তাহলে আমাদের কথারও মূল্যায়ন হবে না। আমার ভাইরা, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, শুধু একটু চোখ খুললেই চশমা ছাড়া দেখা যাবে বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মূল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে শুরু হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে আছেই। আমরা নতুন শিক্ষাক্রম পাঠ্যক্রম নিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা ঢাকায় একটা প্রোগ্রাম আজ থেকে অনেক দিন আগে করেছি প্রেস ক্লাবের মধ্যে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মাওলানা সোম আব্দুস সামাদ সাহেব ছিলেন, আমি ছিলাম সেখানে। সেটাও কিছু কাজ হয়েছে। কিন্তু ভাইরা আমার, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশে ইঞ্জিনিয়ার তৈরি করা হয়, তাতে কোনো কারো মাথা ব্যথা নাই। ডাক্তার তৈরি করা হয়, তাতেও মাথা ব্যথা নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মানুষ দরকার। এই দেশে মসজিদ চলতে হবে, ধর্মীয় অনুষ্ঠান চলতে হবে, ধর্মাচার চলতে হবে, মুসলমানদের দেশে মুসলমানিত্ব রক্ষা করতে হবে। এটার জন্য আলেম ওলামাও তৈরি করতে হবে। এখন বারবার আধুনিকায়নের নামে ধর্মীয় শিক্ষার উপর যে আঘাত করা হয়, এই দেশের মুসলমানরা সেটা মেনে নেবে না। এবং সর্বশেষ যেই আঘাতটা এই বর্তমান কয়েকটা পাঠ্য বইয়ের মধ্যে এসেছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সে বিষয়ে স্পষ্ট ইতিমধ্যে বক্তব্য দিয়েছি যে ধর্মীয় শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে। সেটা আলিয়া মাদ্রাসা হোক বা অন্য ধারায় হোক, যাতে হক্কানি আলেম ওলামা তৈরি হতে পারে। কিন্তু এই গত কয়েকদিন থেকে আমাদের দেশে একটা ঝড়ো হওয়ার মতো, ঝড় তুফানের মতো ট্রান্সজেন্ডার সহ বিজাতীয় সংস্কৃতি, আমাদের সীমানার ওপরের সংস্কৃতি, এই দেশে অন্য ধর্মের সংস্কৃতি, অন্য জাতির সংস্কৃতি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে বিজাতীয় সংস্কৃতি গিলানের একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল হিসেবে আজকের এই প্রোগ্রাম থেকেও বলে দিতে চাই, কোন বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নেবে না। ট্রান্সজেন্ডার এটা একটা অভিশপ্ত পরিভাষা। বলা হয়ে থাকে তৃতীয় লিঙ্গ, আসলে ভুয়া কথা। ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ নয়। ট্রান্সজেন্ডারের আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা তৃতীয় লিঙ্গ নয়। এটা দ্বারা একটা সমকামী জাতি তৈরি করা হয়, একটা জেনাখোর তৈরি করা হয়, একটা অবৈধ সন্তানের জাতি তৈরি করা হয়, ট্রান্সজেন্ডার। এবং এটাকে গিলানো হচ্ছে সুন্দর একটা শব্দ দিয়া। আমার ভাইরা, আমরা আমাদের বক্তব্য আপনার সরকারের বিরুদ্ধে নয়,
আমাদের বক্তব্য হলো এইরকম বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে। মাদ্রাসা বইয়ের মধ্যে অন্য ধর্মের পূজা পার্বণ, অন্য ধর্মের সংস্কৃতি, কৃষ্টি কালচারের ছবি কেন থাকবে? আমাকে বলুন। আমার তো দরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি গৌরব করে সংসদের মধ্যে বলা হয়েছে, আমরা অনেকবার শুনেছি যে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন। আমরা শুনি নাই? তো তাহাজ্জুদ সম্পর্কে একটা প্রবন্ধ যদি বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে আসে তাইলে না আমরা উপকৃত হতাম। কি বলেন আপনারা? এটা না দরকার। কেন দেবদেবীর ছবি আসবে? শিল্পের নামে নৃত্য, এটা মাদ্রাসায় কেন আসবে যখন এটা ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা বলা হয়ে থাকে? আমার ভাইয়েরা, এই অপসংস্কৃতির আগ্রাসন এটা বাংলাদেশের মানুষ, মুসলমানরা কখনো মেনে নেবে না। প্রত্যেক ধর্ম তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক, হিন্দুরা তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে থাকুক, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে থাকুক, আমরা তাদের ধর্ম কৃষ্টি কালচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মের স্বকীয়তা রক্ষা এটা করতেই হবে। এর উপর যদি আঘাত আসে তাহলে এই দেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। আমি সেজন্য আজকে এই সীমিত পরিসরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা এই বক্তব্যটা, আমাদের এই অবস্থানটা ক্লিয়ার করলাম। আমার ভাইয়েরা, আবারও বলি, এ সকল ইস্যুতে আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি দেই, আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ পাবো তো আমরা? আমি জানতে চাই এটা প্রয়োজন আছে কিনা? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, সুন্নি আকীদার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ওয়াহাবি, সালাফি, খারিজি, শিয়া এরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বিরুদ্ধে যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, বিশেষ করে সালাফি গোষ্ঠী, ইবনে তাইমিয়ার দর্শন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দর্শন, শেখ আলমানির দর্শন, এই দেশের মানুষকে গিলাবার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সচেতন হন। যারা সুন্নি দাবি করেন একটু সচেতন হন। আমার দরবারের ভক্ত, দরবারের পীর মাশায়েখ যারা আছেন, আওলাদ যারা আছেন, আসলে ওই আল্লামা ইকবাল বলেছিলেন, আল্লামা ইকবালের কবিতার লাইনটা হলো, নিকল কর খানকাহোं से अदा कर रस्म शब्बीरी, निकल कर खानकाहों से अदा कर रस्म शब्बीरी के फक्र खानका ही है फकत अंदूह ও দিলগিরি। খানকায় যারা পীর মাশায়েখ আছেন ওনাদেরকে সম্বোধন করে বলেছেন যে ইমাম হোসেন তো শাহজাদা ছিলেন, উনি চাইলে তো খানকায় বসে থাকতে পারতেন। উনি বের হয়েছেন কারবালার ময়দানে, অথচ জান্নাতের সরদার ডক্টর ইকবাল বলেছেন খানকা থেকে বের হয়ে কারবালার ময়দানে এসে হুসাইনের সুন্নাত আদায় করুন, তাহলে ইসলাম জিন্দা হবে। কারণ শুধুমাত্র খানকার ভিতরে বসে সেখানে ফকিরি করা, এটা শুধু লাঞ্ছনা, এটা শুধু অপমান ছাড়া আর কিছু নয়। যখন হাফসা হিজরত করেছেন তখন নবীজির শাহজাদিও একজন ছিলেন, কিন্তু হাফসা হিজরত যারা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু ছিলেন। সুতরাং পীর মাশায়েখ যারা, হযরত আওলাদে কেরাম যারা আছেন, আপনারাও বের হয়ে আসেন। সাংগঠনিক শক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি রাজধানীতে দেখানো না যায় তাহলে আমার আপনার কথা কেউ কিন্তু কানে নেবে না, কেউ শুনবে না। সাংগঠনিক শক্তির কথা বারবার এসেছে, সাংগঠনিক কাঠামোর কথা জোরদার করার কথা বারবার এসেছে। আমি মনে করি আসুন সবাই এই চট্টগ্রামকে আমরা সুন্নিয়তের রাজধানী বলি।
আজকে তো আমাদের অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী হুজুর এবং আমাদের প্রেসিডিয়াম সদস্য উনি বেতাগী দরবার শরীফের শাহজাদা উনিও দুঃখ করে বললেন, আমার ভাইয়েরা, আমরা মুখে মুখে দাবি করলে হবে না, আমাদেরকে মাঠে ময়দানে দেখাতে হবে, মাঠে ময়দানে দেখাতে হবে। নেতৃত্ব বাতিলরা নিয়ে যাচ্ছে সকল ইস্যুতে, অথচ নেতৃত্বে থাকার কথা আমাদের, ময়দানে থাকার কথা আমাদের, কর্মসূচি থাকার কথা আমাদের। আমাদের কর্মসূচি যদি কার্যকর দিতে না পারে ভবিষ্যতে আমাদের অন্ধকার হবে, আমরা আশা ছাড়ি নাই। ইতিমধ্যে আপনার অনেকগুলো বড় বড় কর্মসূচি আপনারা যদি দেখে থাকেন, ঢাকার মধ্যে আমরা দেখাবার চেষ্টা করেছি, আমরা কর্মসূচি দিয়েছি। ভবিষ্যতেও ঢাকা ভিত্তিক, রাজধানী ভিত্তিক কর্মসূচি থাকবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবং ভবিষ্যতে আরেকটা কথা, দেখুন, আমরা আমাদের যেই সাংগঠনিক চেইন যেটা আছে, বারবার নেতৃত্বের কথা এসেছে, আনুগত্যের কথা এসেছে, আমাদের নেতৃত্বের মধ্যে কারা আছেন? যারা ইমাম আহলে সুন্নতের উত্তরসূরি, গাজী শেরে বাংলা রহমতুল্লাহর উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? তো আনুগত্য দেখাতে আমাদের কোনো ন্যূনতম সমস্যা আছে? আওয়াজ দেন, আছে? নাই। আমাদের শুধু ইচ্ছার প্রয়োজন, আমাদের শুধু আগ্রহের প্রয়োজন, ডেডিকেশন প্রয়োজন, একটা কোরবানির প্রয়োজন। আমরা কষ্ট করতে রাজি না, বলতে সবাই পারে, কিন্তু কষ্ট করতে রাজি না। সেই কষ্টটা যতদিন করব না, ত্যাগ যতদিন আসবে না, ততদিন পর্যন্ত সংগঠন সামনে এগিয়ে যাবে না। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, রাজধানী ভিত্তিক প্রোগ্রামের দিকে সবাই একটু মনোযোগ দেন। আর এই সোশ্যাল মিডিয়া সহ যে কোনো মিডিয়া, সেখানেও আপনারা আসেন। আমার তরুণ আলেম ওলামাদেরকে আমি অনেক সময় বলে থাকি যে আসুন, জাতীয় পর্যায়ে অনেক জায়গা খালি আছে। আপনারা জানেন এখনো পর্যন্ত 2012 সালে আমি পাঠ্য বই লিখেছিলাম, এখনো কিন্তু এগুলো আছে, এখনো বাদ দেয়নি। অনেক ষড়যন্ত্র হয়েছে, এগুলা নিয়ে সিরিজ লেখা হয়েছে আমার লিখিত বইয়ের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর মেহেরবানি এখনো আছে। এরকম বহু কাজ আছে জাতীয় পর্যায়ে, আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই জাতীয় কাজগুলোতে আসেন, সেখানে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।